রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে তার ভাই নাফির। নাফির বয়স ছিল ৯ বছর। সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার ২২শে জুলাই দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নাজিয়া ও নাফি বাবা মায়ের সঙ্গে উত্তরার কামারপাড়া এলাকায় থাকত। নাজিয়া ৩য় শ্রেণীতে আর নাফি প্রথম শ্রেণীতে পড়ত। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান। তিনি বলেন, উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ নাফি রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। তার শরীরের ৯৫% ফ্লেম বার্ন হয়েছিল। এর আগে গতকাল রাত ৩টার দিকে তার বোন নাজিয়া মারা যায়। তার শরীরের ৯০% বার্ন হয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত শিক্ষার্থী মারা গেলেন ১১ জন। এছাড়া ঢাকা মেডিকেলের বার্নে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। উল্লেখ্য, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার দিবাগত রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষিকা মাসুকা। ভোর রাতের দিকে ৯ বছরের শিশু বাপ্পি চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। তার শরীরের ৩৫% দগ্ধ হয়েছিল। মধ্যরাতে আরও ৪ শিক্ষার্থী মারা যায়। এই ৪ জনের মধ্যে এরিকসন শরীরের ১০০%, আরিয়ানের শরীরের ৮৫%, নাজিয়ার শরীরের ৯০% এবং সায়ান ইউসুফের শরীরের ৯৫% দগ্ধ হয়েছিল। এর আগে ৮ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদ, ৭ম শ্রেণীর শিক্ষার্থী আফনান পাইয়াস, মাইলস্টোনের প্রাইমারি সেকশনের হেড কোঅর্ডিনেটর মাহেরিন চৌধুরী ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ সামিন মারা যায়।